আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের 7 নম্বর ক্লাস। আজকে আমরা এই ক্লাসের ভিতর যে সকল টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতরে কি করে একটি প্যারাগ্রাফ সম্পূর্ণ করতে পারি, সেই বিষয় সম্পর্কে আমরা এই ভিডিওর ভিতর থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড যে সফটওয়্যার সেই সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা এই জায়গায় কিছু টেক্সট ইনপুট করলাম। টেক্সট ইনপুট করার পর আমরা এই টেক্সটটাকে প্যারাগ্রাফে কনভার্ট করব। এই প্যারাগ্রাফটা কিভাবে সম্পূর্ণ করা যায় সেই বিষয় সম্পর্কে আমরা এই জায়গায় জানার চেষ্টা করব। তো আপনারা যদি লক্ষ্য করেন ফন্ট টুলস এর সাথে একটি প্যারাগ্রাফ টুলস আছে। ওই প্যারাগ্রাফ টুলস এর কর্নারের দিকে এই যে আইকন, এই আইকনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই প্যারাগ্রাফ টুলস এর যে ব্যাকএন্ড এর যে ফাংশন, প্রত্যেকটা ফাংশন কিন্তু আপনার ডিসপ্লে শো করবে। তো এই যে ফাংশন, এই ফাংশনের ভিতরে প্রথমে আছে অ্যালাইনমেন্ট, তারপর আছে আউটলাইন লেভেল, ইন্ডেনশন, স্পেসিং, লাইন স্পেসিং। প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা এক এক করে ধারণা নিই। প্রথমে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে আমরা সাধারণত ইংলিশ টেক্সট এবং কি বাংলা টেক্সট এগুলো আমরা লেফট থেকে শুরু করি। যেমন আরবি টেক্সট আছে, সেগুলো আমরা অবশ্যই রাইট থেকে শুরু করি। তো আমরা টেক্সট সাধারণত যে দিক থেকে শুরু করব সেই দিকই এই জায়গায় আমরা সিলেক্ট করব। যেহেতু এই জায়গায় আমরা ইংলিশ টেক্সট ইনপুট করেছি, সেহেতু আমরা লেফট যে অ্যালাইনমেন্ট সাইড সেটাকে আমরা সিলেক্ট করলাম। যদি আমরা এই জায়গায় আরবি টেক্সট ইনপুট করতাম তাহলে আমরা এই জায়গা থেকে রাইট সিলেক্ট করতাম। তো আশা করি অ্যালাইনমেন্ট সম্পর্কে সকলেই বুঝতে পেরেছেন। আউটলাইন লেভেল, আউটলাইন লেভেল যে আছে সেটা আমরা অবশ্যই বডি টেক্সট দিব। কেননা আমরা প্রত্যেকটা টেক্সট বা প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা কাজ আমরা কি করি, একটা ডকুমেন্ট পেজের ভিতরে করি। এই যে ভিতরের অবস্থান সেটাকে আমরা কি বলি, এই যে পেজ, এই পেজের বডি অথবা ফিল্ড হিসাবে আমরা বলে থাকি। পরবর্তীতে আছে ইন্ডেনশন। এই ইন্ডেনশন হচ্ছে এই যে আমরা টেক্সটটা ইনপুট করলাম, এই পেজের যে শুরু থেকে কতটুকু দূরে অবস্থান করবে সেটা আমরা এই জায়গায় নির্ধারণ করে দিই। যেমন লেফট থেকে অলরেডি দেওয়া আছে 0.4। আমরা যদি চাই যে 0.6 ইউজ করতে, তাহলে 0.6 দেওয়ার পর আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে একটি পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি যে টেক্সট গুলা এইদিকে ছিল, এইদিকে চলে আসছে। তো আমরা যতটুকু প্রয়োজন পড়ে যে আমরা এই টেক্সটের এই যে পেজ, এই পেজ থেকে এই পেজের কতটুকু ভিতর থেকে আমরা টেক্সট গুলা শুরু করতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা এই জায়গায় একটি নাম্বারিং করব, সেটা হচ্ছে ইন্টেনশন লেফট। সেম একই ভাবে যদি আমরা রাইট সাইড থেকে পেজের ভিতরে টেক্সট গুলো ইনপুট করতে চাই, কতটুকু ভিতরে ইনপুট করতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা এই জায়গায় একটি নাম্বারিং সিলেক্ট করব এবং কি সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। তো আশা করি এই ইনভেনশনের যে বিষয়, লেফট এবং রাইট, প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনারা ক্লিয়ার। পরবর্তীতে আছে এই জায়গায় স্পেশাল। স্পেশালটা হচ্ছে আমরা সাধারণত অনেক ক্ষেত্রে খাতার সৌন্দর্য বা সৌন্দর্যের জন্য আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ অথবা অন্য কোন ক্ষেত্রে আমরা প্যারা করে থাকি। এই যে প্যারা, এই প্যারাতে আমরা কিভাবে করি, স্পেশালে আসার পর প্রথমে আমরা ফার্স্ট লাইনে যদি ক্লিক করি এই জায়গায় পয়েন্ট সংখ্যা উল্লেখ করতেছে এবং কি এই জায়গায় উল্লেখ করা আছে 0.5। ধরেন আমরা 0.6 দিলাম। 0.6 দেওয়ার পর যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারলাম যে প্রথম লাইনটা 0.6 ইঞ্চি স্পেসিং খালি রেখে টেক্সটটা স্টার্ট হয়েছে।
সেম একই ভাবে যদি আমরা হ্যান্ডিং এ ক্লিক করি তাহলে দেখতে পারবো প্রথম লাইন, অর্থাৎ প্রথম লাইন ঠিক রেখে পরবর্তীতে লাইনগুলা সবগুলো 0.6 তে 6 পয়েন্ট স্পেসিং খালি রেখে শুরু করেছে। তো আশা করি স্পেশাল সম্পর্কে সকলেই ক্লিয়ার। পরবর্তীতে আছে যে স্পেসিং। দেখেন আমরা এই জায়গায় কাজ করেছি, বাট কিন্তু আফটার বিফোর আফটার কি অলরেডি 10 দেওয়া আছে, বিফোর দেওয়া আছে 0। তো আমরা স্পেসিং বলতে বুঝি একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের মাঝখানে যে স্পেসটা খালি থাকে ওই স্পেসটা আমরা কত রাখতে চাচ্ছি। অলওয়েজ আমরা এটাকে 0 করে দিব। 0 করাটাই সবচেয়ে বেস্ট, আর সকলেই 0 করে ইউজ করে। 0 করার পর আমরা ওকে তে ক্লিক করলাম। পরবর্তীতে যে টপিকটা আছে সেগুলো হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা হচ্ছে এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝামাঝি যে দূরত্ব, এই মাঝামাঝি দূরত্বটাকে বোঝানো হচ্ছে। তো আমরা এই জায়গায় ধরেন 1.5 ইঞ্চি ইউজ করলাম, ওকে তে ক্লিক করলাম। দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের যে মাঝ দূরত্ব সেটা হচ্ছে 1.5 ইঞ্চি। যদি আমরা চাই যে না 1.5 ইঞ্চি আমরা রাখবো না, আমরা চাচ্ছি 1.6 ইঞ্চি রাখতে, তার মানে আমরা এই জায়গায় ইচ্ছা করে সিলেক্ট করতে পারি। আমরা প্রয়োজন মতো আমরা সিলেক্ট করে ওকে তে স্পেস করে অতটুকু লাইন মাঝখানে স্পেসিং খালি থাকে। তো এই জায়গায় যে টপিক গুলো ছিল প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করেছি, এবং এই জায়গা থেকে আমরা ধরেন অতটুকু যদি কাট করার পর ধরেন এন্টার স্পেস করলাম। এন্টার স্পেস করার পর আমরা উপরে কিছু স্পেস খালি করে নিলাম। এখন চাচ্ছি এটাকে এই জায়গায় পেস্ট করার জন্য ধরলাম এটা একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের নাম হচ্ছে দিস টপিক। এখন এই টপিকে সাধারণত প্যারাগ্রাফের যে নামটা সাধারণত মিডিলে অবস্থান করে। তো মিডিলে আনার জন্য আমরা এই যে চারটা জাস্টিফাইড, এই জাস্টিফাইড গুলা ইউজ করবো। প্রথম যে জাস্টিফাইড এটা হচ্ছে কি, যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কি সেন্টারে চলে আসছে। সেম একইভাবে যদি আমরা চাই রাইটে টেক্সটটাকে নেওয়ার জন্য তাহলে রাইটে নিতে পারতেছি, এবং কি যদি আমরা চাই লেফটে নেওয়ার জন্য তাহলে আমরা কি করতে পারতেছি, লেফটে নিতে পারতেছি। এই যে এই কাজগুলো আমরা সাধারণত কিবোর্ডের ভিতর থেকেও করতে পারি। কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস যদি আমরা 8 ক্লিক করি তাহলে দেখেন রাইটে চলে গেছে। সেম একই ভাবে আমরা যদি কন্ট্রোল প্লাস ই তে ক্লিক করি তাহলে দেখেন সেন্টারে চলে আসছে, এবং কি কন্ট্রোল প্লাস এল এ যদি আমরা ক্লিক করি তাহলে কি লেফটে চলে আসছে, ঠিক না? সেম একই ভাবে কন্ট্রোল প্লাস জেড এ যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে টেক্সট, এই টেক্সটটা কিন্তু জাস্টিফাইড হয়ে গেছে। জাস্টিফাইড মানে হলো এই যে দেখেন এই যে লাইন, এই লাইনের যে শেষ, এই লাইনের শেষ এবং কি এই লাইনের শেষ এবং কি এই লাইনের শেষ কোনটাই কিন্তু ঠিক নেই। এটার সাথে কিন্তু এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু আর একটু ছোট, এটা আর একটু বড়। যদি চাই এইদিকে সমস্ত লাইনগুলোকে সমান করার জন্য এবং কি এইদিকে লাইনগুলো সমান করার জন্য, তাহলে আমরা টেক্সটকে কি করব, জাস্টিফাইড করব। যদি জাস্টিফাইড এ ক্লিক করি তাহলে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা লাইন কিন্তু এদিকে সমান অথবা সোজা হয়েছে। তো আশা করি জাস্টিফাইড এর বিষয়গুলো ক্লিয়ার। পরবর্তীতে হচ্ছে এইটা হচ্ছে লাইন স্পেসিং। আমরা জানি লাইন স্পেসিং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। আমরা যদি চাই যে এই যে টপিক, এই টপিকটাকে আমরা ফার্স্টে মিডিলে নিলাম। মিডিলে আনার পর আমরা যদি চাই এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, তাহলে দেখেন আমরা এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতেছি। এবং যদি চাই এটাকে আমরা বর্ডার করতে তাহলে দেখেন এই জায়গায় যদি ওয়াল বর্ডারে ক্লিক করি তাহলে সমস্তটা বর্ডার হয়ে গেছে। এবং কি যদি ওয়াল বর্ডার আমরা না চাই, নো বর্ডার করার পর আমরা যদি চাই যে নিচ দিকে জাস্ট একটা বর্ডার হবে, এবং কি চাইতেছি যে উপর দিকে একটা বর্ডার হবে, এবং কি লেফট এন্ড রাইটে কোনো বর্ডারের প্রয়োজন নেই, তাহলে আমরা এই জায়গায় এসে, অর্থাৎ এই যে টপ বর্ডার, এই বর্ডারে এসে আমরা প্রথমে বর্ডার, বটম বর্ডার এবং কি টপ বর্ডার ইউজ করলাম। তো আশা করি এইগুলা ক্লিয়ার। পরবর্তীতে আমরা যদি চাই যে বুলেটিন চিহ্ন ইউজ করব তাহলে দেখেন এই যে এগুলো হচ্ছে বুলেটিন চিহ্ন অনেকগুলা। আপনার যেটা চয়েস সেই চয়েস অনুযায়ী আপনি ইউজ করবেন। ধরেন আমার এটা ভালো লাগছে, সো আমি এটা ইউজ করলাম।
সেম একই ভাবে যদি আপনারা অটো নাম্বারিং ইউজ করতে চান তাহলে দেখেন এই জায়গায় অটো নাম্বারিং আছে অনেক ধরনের, আপনার যেটা চয়েস ওইটাতে আপনি ক্লিক করবেন, অটোমেটিকলি অটো নাম্বারিং হবে। সেম একই ভাবে ধরেন আমি এন্টারে যদি ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিকলি 2 নাম্বার চলে আসছে। সেম একই ভাবে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তো আমি যত প্রয়োজন তত নাম্বারিং করতে পারতেছি, আমার নাম্বারিং টেক্সট করার প্রয়োজন পড়তেছে না, এটা অটোমেটিকলি হইতেছে। সো এই জন্য আমরা অটো নাম্বারিং করা ইউজ করে থাকি। তো আশা করি বর্ডারের বিষয়গুলো ক্লিয়ার এবং কি ব্যাকগ্রাউন্ড কালারের বিষয় ক্লিয়ার, আর লাইন স্পেসিং ক্লিয়ার, জাস্টিফাইড ক্লিয়ার, বুলেটিং চিহ্ন এন্ড বুলেটিং চিহ্ন এন্ড অটো নাম্বারিং এর বিষয় ক্লিয়ার। তার পরবর্তীতে এগুলো হচ্ছে নাম্বারিং, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। যেমন এমসিকিউ এর মধ্যে ফার্স্টে একটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার, পরবর্তীতে হচ্ছে অপশন। এই অপশনের জন্য আমরা সাধারণত এগুলা ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। এগুলো হচ্ছে এক একটা চিহ্ন, তো ভিতরের ফাংশন গুলার কাজ ক্লিয়ার। তো প্যারাগ্রাফের এই বিষয়গুলা যারা বুঝতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কেউ আমাদের ক্লাসটা না বুঝতে পারেন অথবা কোনো টপিক সম্পর্কে আপনাদের সমস্যা মনে করেন তাহলে আমাদেরকে সাপোর্ট গ্রুপে নক করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে যত দ্রুত সম্ভব তত দ্রুত আমরা আপনাকে একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আমি আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।